আরজিকর ম্যাটারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যে তিলোত্তমার তদন্তে এবার রাজ্যের বিরুদ্ধে মারাত্মক প্রমাণ এসেছে, যেখানে রাজ্য কিভাবে এই তিলোত্তমার তদন্তে বাধা দিচ্ছে, এমনকি যে রাজ্য কিভাবে জড়িত এই তিলোত্তমার কাণ্ডে। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো, যেটা জানলে আপনারা অবাক হবেন। তার সাথে আপনাদেরকে বলবো যে জুনিয়র ডাক্তাররা এবার মুখ খুলেছেন, ওনারা এবার রাজনৈতিক নিয়ে মারাত্মক কথা বলেছেন। যেহেতু তিলোত্তমার সামনে রাত জাগার ডাক দেওয়া হয়েছে, সেই ডাকের পর যে নবান্ন অভিযান ডাক দেওয়া হয়েছে, সেটা নিয়ে এবার জুনিয়র ডাক্তাররা মারাত্মক কথা বলেছেন। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে তিলোত্তমার তদন্ত এখনও অবধি চলছে, এটা আপনারা জানেন। যেখানে 1 বছর হতে চললো তিলোত্তমার এই তদন্ত প্রক্রিয়া বা তিলোত্তমা যে জাস্টিস পায়নি, যেটা নিয়ে এখনও অবধি লড়াই চলছে। তো ফের তিলোত্তমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফের ডাক দেওয়া হয়েছে নবান্ন অভিযান, সাথে ডাক দেওয়া হয়েছে রাত জাগা। এই তিলোত্তমার কাণ্ড নিয়ে প্রথমত আপনাদেরকে বলি যে রাজ্যের বিরুদ্ধে মারাত্মক প্রমাণ যেটা সামনে এসে, যে রাজ্য চায় না যে তিলোত্তমা বিচার পাক। এটা আমরা প্রথম থেকে জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বপ্রথম থেকে উনি কিন্তু কোথাও না কোথাও ঢাকা দেওয়ার, চাপা দেওয়ার চেষ্টা করছেন এই তিলোত্তমার তদন্ত প্রক্রিয়াকে বা তিলোত্তমার অপরাধীকে। কিন্তু এই যে তিলোত্তমার মা বাবা, সাথে কিন্তু জুনিয়র ডাক্তাররাও উঠে পড়ে লেগেছেন যে না, অপরাধী সামনে আসবে, আর আমরা চাই যে অপরাধী সামনে আসুক। এবার দেখুন আপনাদেরকে বলি, যেটা জানলে আপনারা অবাক হবেন, যে রাজ্য কিভাবে বাধা দিচ্ছে তিলোত্তমার তদন্ত প্রক্রিয়ায়। যেখানে মারাত্মক কিছু আপনাদের সামনে তুলে ধরবো, যেটা হলো যে আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার প্রায় 11 মাস পরে ঘটনাস্থল পরিদর্শন করতে চাইল তিলোত্তমার মা বাবা। ওনারা ঘটনাস্থল দেখতে চাইছেন, কিন্তু মঙ্গলবার এই মর্মে শিয়ালদহ আদালতে আবেদন করেন মৃতার পরিবারের আইনজীবী ফিরোজ এডুলজি এবং অমর্ত্য দে। যদিও তাতে একসঙ্গে আপত্তি জানিয়েছেন রাজ্য, টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকর। বুঝতে পারছেন তো? মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। রাজ্যের যুক্তি, আরজিকর মামলায় এখনও হাইকোর্টে বিচারাধীন, তাই আপাতত ঘটনাস্থল পরিদর্শনে কারো যাওয়ার অনুমতি নেই। বুঝতে পারছেন যে কিভাবে টালা থানার প্রাক্তন ওসি এমনকি যে সন্দীপ ঘোষ, সাথে রাজ্য সকলে কিন্তু নিজের আইনজীবীর মাধ্যমে বাধা দিচ্ছেন এই তদন্ত প্রক্রিয়ায়। যেখানে বলা হচ্ছে যে আপাতত ঘটনাস্থল পরিদর্শনে কারো অনুমতি নেই। যদিও সিবিআই জানিয়েছে মৃতার পরিবারের আবেদনে আপত্তি নেই তাদের, সিবিআইয়ের কিন্তু কোনো আপত্তি নেই। তাহলে এখানে ভেবে দেখুন যে যেখানে সিবিআই এই ব্যাপারটাকে ইনভেস্টিগেশন করছেন, তাহলে সিবিআইয়ের কোনো প্রবলেম নেই, তাহলে এই বাকিদের প্রবলেম হচ্ছে কেন? তাহলে কি সত্য সামনে আসবে সেটারই কি ভয়? কারণ এই তো সমস্ত অপরাধী, একদিকে রাজ্য, অন্যদিকে সন্দীপ ঘোষ, আরও অন্যদিকে রয়েছে গিয়ে এই অভিজিৎ মণ্ডল। যেখানে মঙ্গলবার শিয়ালদহের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট অরিজিৎ মণ্ডলের এজলাসে ওঠে মৃতার পরিবারের মামলা। এর আগে আরজিকর কাণ্ডের ঘটনাস্থলে যাওয়ার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন নির্যাতিতার কৌশলী ফিরোজ এডুলজি। তবে ওই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব শিয়ালদহ কোর্টকে দেওয়া হয়েছে। আর মঙ্গলবার নির্যাতিতার পরিবারের আইনজীবী কৌশলী এডুলজি এবং অমর্ত্য দে বলেন, আমরা হাসপাতাল ও ঘটনাস্থল ঘুরে দেখতে চাই। রাজ্যের তরফে আপত্তি জানানো হলে মৃতার পরিবারের আইনজীবী জানান যে সেমিনার রুম বাদ দিয়ে, বুঝতে পারছেন যে আরজিকর হাসপাতালের সেমিনার রুম বাদ দিয়ে তারা আরজিকর ঘুরে দেখতে চান। সেমিনার রুমে নট অ্যালাউ, রাজ্যের আপত্তি। যেখানে আবেদনে তারা জানান কলকাতা পুলিশের তদন্তে যে ত্রুটি ছিল বলেই হাইকোর্ট এই মামলার তদন্তভার সিবিআইকে দিয়েছেন। এখন পরিবার দেখতে চায় কি হয়েছিল ঘটনাস্থলে। তিলোত্তমার মা বাবা ওনারা নিজের মুখে বলেছিলেন না যে আমরা অনেক কিছু বুঝতে পারছি, কিন্তু প্রমাণ দিতে পারছি না সিবিআইকে।
ক্লু দিতে পারছি কিন্তু প্রমাণ দিতে পারছি না। প্রমাণ আমরা কোথা থেকে নিয়ে আসবো? হয়তো তারই একটা প্রচেষ্টা তোমার মা বাবা ঘটনাস্থলে ওনারা যেতে চান। যদিও রাজ্যের আইনজীবী শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় জানান এতে তাদের আপত্তি আছে। তিনি বলেন হাইকোর্টে তদন্ত সম্পর্কিত শুনানি বাকি। এই মতাবস্থায় ঘটনাস্থল ঘুরে দেখার অধিকার কোনো আইনজীবী কিংবা অন্য কারো নেই। এই ধরনের আবেদন গ্রহণযোগ্য নয়। তিনি এও জানান আবেদনে স্পষ্ট নয় কোথায় কি ঘুরে দেখতে চান আবেদনকারীরা। তাছাড়া পরিবারের মানে তিলোত্তমার পরিবার সিবিআই তদন্তে ত্রুটি রয়েছে বলেই দাবি করেছে, তাই পুনঃতদন্তের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সুতরাং ওই আবেদন বাতিল করা হোক। রাজ্যের সুরে সুর মিলিয়েছেন আরজিকর কাণ্ডের মানে প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, ওনারও আইনজীবীও। উল্লেখ্য আরজিকর কাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগে ধৃত সন্দীপ এবং অভিজিৎকে জামিন দিয়েছে আদালত, কিন্তু দুর্নীতি মামলায় এখনও জেল হেফাজতে রয়েছে সন্দীপ ঘোষ। যেহেতু সন্দীপ ঘোষের নামে দুটো কেস হয়েছিল, যার জন্য কিন্তু দুটো মামলা, তো একটাতে উনি কিন্তু জামিন পেলেও একটাতে কিন্তু উনি পাননি, যার জন্য উনি জেল হেফাজতে রয়েছেন। তবে বলছে অভিজিতের আইনজীবী বলেন তদন্ত এখনও চলছে, হাইকোর্টে পুনরায় তদন্তের আবেদন শুনানি বাকি। আমাদের আপত্তি রয়েছে পরিবারের আবেদনে। সন্দীপের আইনজীবী জয়েব রউফের যুক্তি, ওনার যুক্তি হলো রউফের যুক্তি হলো নিম্ন আদালত এই আবেদন শুনতে পারে না। একই সঙ্গে তার দাবি যদি আদালত এই আবেদনে অনুমোদন দেয় সেক্ষেত্রে গোটা প্রক্রিয়ার যেন ভিডিওগ্রাফি হয়। ওনাদের মারাত্মক দাবি যদি আবেদন এই ব্যাপারে এই আবেদনে অনুমোদন দেয় তাহলে গোটা ব্যাপারটার ভিডিওগ্রাফি করতে হবে। পরিবারের আইনজীবী পাল্টা প্রশ্ন তোলেন আদালতে। আইনজীবী এডুলজির প্রশ্ন, রাজ্যে তিলোত্তমার আইনজীবী বলছেন যে রাজ্য কী লুকোতে চাইছে, কেন তারা আপত্তি জানাচ্ছে? এখানেই তো বড় প্রশ্ন যে রাজ্য কেন হঠাৎ করে আপত্তি জানাচ্ছে। রাজ্যের সাথে সুরে সুর মিলাচ্ছেন ওইদিকে সন্দীপ ঘোষ, এইদিকে অভিজিৎ মণ্ডল, ওনাদেরও আইনজীবী কিন্তু একই সাথে ওনারাও একই সুরে সুর দিচ্ছেন যে কেন সেমিনার রুম দেখা যাবে না। তো যার জন্য তোমার আইনজীবীর ওনাদের প্রশ্ন যে রাজ্য কেন বাধা দিচ্ছে, রাজ্য কি এমন লুকাতে চাইছে যেটা এখনও অবধি সেমিনার রুমেই আছে, সেখানে গেলে সেটা সামনে চলে আসবে। সিবিআই তদন্ত করছে, তাদের কোনো আপত্তি নেই, তাহলে রাজ্যের আপত্তি কেন? বস্তুত সিবিআইয়ের তরফে আইনজীবী আদালতকে জানিয়েছেন শুধু সেমিনার রুম ঘুরে দেখার আপত্তি রয়েছে কেন্দ্রীয় তদন্তকারীদের। আদালত পরিবারের আবেদন মঞ্জুর করতে চাইলে করতে পারে, যার প্রেক্ষিতে মামলাকারীর পক্ষে আইনজীবী জানান নির্যাতিতার পরিবারের জানার অধিকার রয়েছে যে সঠিক তদন্ত হচ্ছে কি না। যতই ছবি ভিডিও থাকুক, নিজের চোখে ঘটনাস্থল যেখানে তোমার বডি ছিল সেই ঘটনাস্থল দেখার গুরুত্বই আলাদা। সমস্ত পক্ষের সওয়াল শোনার পর আদালত জানিয়েছে মামলার পরবর্তী শুনানি আগামীকাল নির্দেশ দিতে পারেন বিচারক। বুঝতে পারছেন, এ যে রাজ্য, সেই প্রথম থেকে আমরা দেখছি তিলোত্তমার মা বাবাও নিজের মুখে বলেছেন যে দিদি চাই না যে তিলোত্তমার তদন্ত হোক, পুনর্তদন্ত হোক, এটা চাই না দিদি। যার জন্য তো সঞ্জয় রায়ের ফাঁসি দেওয়ার জন্য দিদি উঠে পড়ে লেগেছিলেন। এমনকি যে সন্দীপ ঘোষকেও ব্যাকডোর থেকে ওকে জামিন দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে দিদি, তাই তো? এই কথাটি শুধু তিলোত্তমার মা বাবা বলেছেন তা কিন্তু নয়, সিবিআইয়ের আইনজীবী রাহুল দাস নিজে কিন্তু এই কথাগুলো বলেছেন যে রাজ্য কতটা ব্যাকডোর থেকে সন্দীপকে হেল্প করছে, কিন্তু শুধুমাত্র আমরা বাধা দিচ্ছি বলে সন্দীপ জামিন পাচ্ছে না, যে তদন্তে ব্যাঘাত হবে, তদন্ত প্রক্রিয়ায় ক্ষতি হবে, যার জন্য কিন্তু পারছে না সন্দীপ ঘোষ জামিন জামিন। এবার আপনাদেরকে বলি যে এই যে জুনিয়র ডাক্তাররা
তিলোত্তমা কাণ্ডের জুনিয়র ডাক্তাররা মানে আপনারা দেখেছেন, আমরা জানি যে তিলোত্তমার জন্য এই জুনিয়র ডাক্তাররা কিন্তু আন্দোলন করেছেন। এর জন্য ওনাদেরকে কিন্তু অনেক হ্যারাস হতে হয়েছে, যেখানে ওনাদের ডিউটি, ওনাদের ডিউটি নিয়েও কিন্তু বিভিন্ন তামাশা করেছেন রাজ্য, যেখানে হঠাৎ করে তাদেরকে তাদের পোস্টিং চেঞ্জ করে দেওয়া হয়েছে, সেটা আমরা দেখেছি। কিন্তু এবার কথা হলো যে আরজি কর কাণ্ডের 1 বছর, প্রায় 1 বছর এবার মানে ডাক দেওয়া হয়েছে। 8 আগস্ট রাস্তায় রাত জাগার ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা। আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি যে এই যে আরজি কর মানে জুনিয়র ডাক্তাররা যারা চান যে সিবিআই এই যে তদন্ত করছে এরপরেও কিন্তু প্রতিবাদ হোক, যেহেতু 1 বছর হয়ে গেছে এখনও অবধি সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারেনি, যার জন্য তদন্ত কি হচ্ছে না হচ্ছে সেটা তো হচ্ছেই, কিন্তু প্রতিবাদ হোক। কারণ যেভাবে তিলোত্তমার প্রতিবাদ হচ্ছিল দেশ বিদেশে পুরো বিশ্বে, সেভাবে কিন্তু আমরা দেখেছিলাম তখন কিভাবে তৎপর হয়ে উঠেছিল সিবিআই, তাই না? অ্যারেস্ট করছে, আজকে একে জিজ্ঞাসাবাদ করছে, কালকে ওকে জেরা করা হচ্ছে। কিন্তু এখন যেভাবে মানুষ ব্যাপারটাকে মানে পুরো ভুলে গেছে, অনেকজন ভুলে গেছে, তো সেইভাবে কিন্তু এখন নতুন করে মানে প্রতিবাদ করতে হবে। যেটা হলো যে কসবা কাণ্ডের প্রতিবাদে ল কলেজের সামনে সভা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মঞ্চ থেকে আগামী 9 আগস্ট আরজি কর কাণ্ডের 1 বছরের নবান্ন অভিযানের মানে কথা বলেছিলেন। যদিও তাদের দাবি ছিল তিনি এই অভিযানের ঘোষণা করেননি, নির্যাতিতার বাবা মার পথে পথে নামার ডাককে সমর্থন করেছিলেন মাত্র। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা অবশ্য জানিয়ে দিলেন তারা এই অভিযানে সামিল হবেন না, যেহেতু বুঝতে পারছেন, যেহেতু শুভেন্দু অধিকারী আর সেই মঞ্চ থেকে মানে যেখানে উনি কসবা কাণ্ডের প্রতিবাদে ল কলেজের সামনে যেখানে সভা করেছিলেন, সেখান থেকে যেহেতু ডাক দিয়েছেন এই নবান্ন অভিযান, যার জন্য কিন্তু জুনিয়র ডাক্তাররা এই অভিযানে সামিল দিতে চান না। কারণ ওনারা চাইছেন, ওনারা ডে 1 থেকে বলে এসেছেন যে আমরা কোনো পার্টির বা কোনো রকমের কোনো মানে দলের আমরা রং নিয়ে এই আন্দোলনে নামবো না। আমাদের আন্দোলন হবে, আমাদের মিছিল হবে একদম মানে সাধারণ মানুষের লড়াই, প্রতিবাদের লড়াই। এখানে কোনো পার্টির রং থাকবে না, না বিজেপি, না টিএমসি, না অন্য কোনো দল, বুঝতে পারছেন? যার জন্য পরিষ্কার জুনিয়র ডাক্তাররা বলেছেন যে আমরা সেই মানে অভিযানে থাকছি না, নবান্ন অভিযানে আমরা থাকছি না। তবে প্রথম থেকে আরজি কর আন্দোলনকে অরাজনৈতিক রেখে এসেছেন অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, আশফাকুল্লাহ নাইয়া। 1 বছরের মাথাতেও সেই বিষয়টি থেকে ওনারা সরে আসছেন না, যার জন্য নবান্ন অভিযান প্রসঙ্গে তারা বলেছেন দলীয় পতাকা ছাড়া নবান্ন অভিযানের কথা হয়েছে ঠিকই, কিন্তু তারা ঘোষণা করেছেন রাজনৈতিক মঞ্চ থেকে, তাই এই কর্মসূচিতে তারা থাকবেন না। যদিও জানা গেছে আরজি কর নির্যাতিতার মা বাবা এতে সামিল হবেন, যেহেতু শুভেন্দু অধিকারী ডাক দিয়েছেন আর সেটা রাজনৈতিক মঞ্চ থেকে। তো তিলোত্তমার মা বাবা সেদিন বলেছিলেন যে নিজের মুখে বলেছিলেন যে আমরা কিন্তু এটাতে সামিল হব নবান্ন অভিযানে, কিন্তু জুনিয়র ডাক্তাররা হবেন না, বুঝতে পারছেন? যেহেতু মানে সেখানে কিন্তু পার্টির একটা ব্যাপার আছে। এমনকি নবান্ন অভিযানে সামিল না হওয়া ঘোষণা করার পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কার্যত ওনারা নিশানা করেছেন। বলেছেন যে তারা বলেছেন যে ঘটনা ঘটেছে তার জন্য রাজ্য সরকার যেমন দায়ী, তেমনি সিবিআইও দায়ী, অস্বীকার করতে পারে না। তদন্তভার হাতে নেওয়ার পর এতদিনেও সাপ্লিমেন্টারি চার্জশিট এখনও অবধি জমা দিতে পারেননি। কেন চার্জশিট দিতে পারছেন না? কেন্দ্রীয় সংস্থা, তাদের গাফিলতির দায় বিরোধী দলনেতা কেউ নিতে হবে, মানে শুভেন্দু অধিকারীকে ওনারা বলেছেন। এবার আরজি কর কাণ্ডের 1 বছরে 8 ও 9 আগস্টের মাঝে যেহেতু ঘটনাটি ঘটেছিল, যার জন্য ফের সেই 8 তারিখে রাত দখলের ডাক দেওয়া হয়েছে। সেদিন কলেজ স্কোয়ার থেকে সেন বাজার পর্যন্ত মশাল মিছিল করবেন জুনিয়র চিকিৎসকরা। মনে পড়ছে সেই দিনগুলো বন্ধুরা, যখন তিলোত্তমার জন্য রাত দখল, ভর দখল, দিনে যখন মন তখন মানে বলতে পারেন যে বেশিরভাগই তিলোত্তমার প্রতিবাদের জন্য আন্দোলন হয়েছে, মিছিল হয়েছে, এমনকি ভোরবেলা মশাল জ্বালিয়ে প্রতিবাদ হয়েছে। কিন্তু আদতে কি কিছু হলো?
সকল মেয়েরা, সকল নারীরা জেগেছিলেন ভোর দখল, যে মহিলারাও কেন লুকিয়ে থাকবে রাত্রে, কেন আমরা রাত্রে বের হতে পারবো না, কেন আমরা ভোরবেলা বা সন্ধ্যার পরে কেন আমরা কাজের ক্ষেত্রে, কেউ তো হ্যাঁ অনেকে ঘুরতে যায় কিন্তু বেশিরভাগই আমরা কাজের ক্ষেত্রে কিন্তু বাড়ি থেকে বের হই, তাহলে কি আমরা সন্ধ্যার পরে পরে বাড়ি থেকে বের হতে পারবো না? তাহলে কি আমরা সন্ধ্যা মানেই আমাদের বাইরে যাওয়া বন্ধ? তো যার জন্য কিন্তু রাত দখল ভর দখল হয়েছিল। এবার ফের ডাক দেওয়া হয়েছে তিলোত্তমার সেই মৃত্যুবার্ষিকী, মানে সেই 8 আগস্টে ডাক দেওয়া হয়েছে, যেখানে সেদিন কলেজ স্কোয়ার থেকে সেম বাজার পর্যন্ত কিন্তু মানে মিছিল করবেন জুনিয়র চিকিৎসকরা। এরপর রাত 12টা থেকে পরের দিন ভোর 4টে পর্যন্ত থাকবেন পথে। শিল্পী থেকে নাগরিক সমাজ সকলকে এই মিছিল এবং কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। জুনিয়র ডাক্তারদের স্পষ্ট বার্তা, থ্রেড কালচারের বিরুদ্ধে সবাইকে রাস্তায় নামতে হবে। আমরা চাই শুধু চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মী নন, সাধারণ মানুষ, সমাজের সমস্ত স্তরের মানুষও যেন এই প্রতিবাদে সামিল হন। 9 আগস্ট রাখি, সেদিন সকালের মানে রাখি পূর্ণিমা বলছেন মনে, সেদিন সকালে রাখি বন্ধনের মাধ্যমে সম্প্রীতির বার্তা ছড়ানোর পরিকল্পনা রয়েছে জুনিয়র ডাক্তারদের। পরে বিকেলে আরজিকর মেডিকেল ফের জমায়েত, মানে আরজিকর মেডিকেলে জমায়েতের ডাক দেওয়া হয়েছে, ওনারা দিয়েছেন। যাই হোক, আপনাদের কাছে সমস্ত তথ্য শেয়ার করলাম, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। তবে তিলোত্তমার এই প্রতিবাদে, এই আন্দোলনে অবশ্যই আমরা কিন্তু সাথে থাকবো তিলোত্তমার জন্য। তিলোত্তমার জাস্টিস পাক, এটা আমরা সকলে চাই। প্রতিবেদন এখানে শেষ করলাম। অবশ্যই আপনারা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন।